আমার নবীর 63 বছর জিন্দেগিতে কোন মানুষ আমার নবীর কোন আচরণের দ্বারা কষ্ট পায় নাই। 63 বছর জিন্দেগিতে আমার নবীর ব্যবহারের দ্বারা কোন মানুষ কষ্ট পায় নাই। পাইছে? কেউ বলতে পারবে না, একজন বিধর্মীও বলতে পারবে না মক্কার যেই কাফেরেরা আমার নবীর সবচাইতে বেশি বিরোধিতা করেছেন, আমার নবীকে কষ্ট দিয়েছেন, আমার নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন ওই নবীর শত্রুগুলো নবীজির জন্য কান্না করেছেন, ঠিক কিনা বলেন? কেনই বা করবে না? আমার নবীর আদর্শ চরিত্র হচ্ছে উত্তম আদর্শ, ঠিক কিনা বলেন? আমার নবীর আদর্শ কেমন, আখলাক কেমন, ব্যবহার কেমন, বিনয়তা কেমন? আপনারা জানেন আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে বেলাল। নাম শুনছেন? সাহাবী হযরতে বেলাল। বেলাল ছিলেন কালো, কিন্তু বেলালের মনটা অনেক ভালো, ঠিক কিনা বলেন? আরে মানুষ কালো হলেই হয় না, তার ভিতরটা দেখতে হয়। কে কালো কে সাদা এটা আল্লাহ দেখবেন না, কে ধনী কে গরিব এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখে আল্লাহকে কতটা বান্দা দিল থেকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? এই বেলাল আল্লাহর নবীর প্রিয় সাহাবী। এখনো বেলাল কালেমা পড়ে মুসলমান হয় নাই। বেলালের বাড়ি হচ্ছে ইথিওপিয়ায়। কোথায়? হযরতে বেলালের বাড়ি হচ্ছে ইথিওপিয়ায়। তিনি মক্কায় চলে আসলেন। মক্কায় এসে একজন মুনিবের বাড়িতে তিনি কাজ করতেন। ভালো করে শুনেন, ভালো করে, আল্লাহর নবীর জীবনী। আজকে তো আমার দেশের যুবকেরা আল্লাহর নবীর জীবনী পড়ে না, নবীজির সিরাত গ্রন্থ পড়ে না। কিছু পয়সা পাতি হইলে, একটু টাকা পয়সার মালিক হইলে আলিশান একটা বাড়ি করে, আলিশান একটা ফ্ল্যাট করে, ঘরের মধ্যে ঢুকলে কিছু বই দেখা যায়। ওই বইগুলো হচ্ছে অমুক বন্দ্যোপাধ্যায়, অমুক চট্টোপাধ্যায়, অমুক ব্যানার্জি, অমুক চ্যাটার্জির বই, রবীন্দ্রনাথের বই। আরে বেটা তুই মুসলমান, রবীন্দ্রনাথের বইয়ের মধ্যে তুই কি পাবি? অমুক ব্যানার্জির বইয়ের মধ্যে তুই কি পাবি? আরে তুমি যদি আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগি সিরাত গ্রন্থটা পড়ো, ও যুবক আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি চোখের পানি ধরে রাখতে পারবা না। আল্লাহু আকবার। আমার নবীর 63 বছর জিন্দেগি সিরাত গ্রন্থ যদি কোন যুবক পড়ে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। হযরত আবু বকরের জীবনী পড়লে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। ওমরের জীবনী পড়লে তার জীবন পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার নবী দ্বীনের জন্য কতটা কষ্ট করেছেন। হযরত আবু বকর, হযরতে ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবক, এই সমস্ত সাহাবীদের জীবনী পড়বা, তোমাদের মাঝে ঈমানের স্পৃহা বাড়বে। আর তোমরা পড়ো বিষাদ সিন্ধু, গোরার ডিম, এমন কিছু ইতিহাস পড়ো, রচনা পড়ো, যেগুলো পড়লে আরো মাথা নষ্ট হয়। হযরত আবু বকরের চরিত্র জীবনী পড়ো, হযরতে বেলালের জীবনী পড়ো। খোদার কসম করে বলি, পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যাবে, ঠিক কিনা বলেন? হযরতে বেলাল একজন মনিবের বাড়িতে কাজ করতেন। তিনি এখনো কালেমা পড়ে মুসলমান। বেলাল এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। বেলালের মুনিব সন্ধ্যার সময় আইসা বেলালকে বলে, বেলাল গোলাম এদিকে আসো, এই 15 কেজি চাউল আমি তোমাকে দিলাম, আজকে রাত্রের মধ্যে এই 15 কেজি চাউল তুমি আমাকে জাতা দিয়া গুঁড়ো করে দিবা। জাতা চিনেন তো? আগে তো আর আধুনিক মেশিন ছিল না, লোহা দিয়া, পাথরের পাটা দিয়া মাচাচিরা করতো না, পাথরের পাটা দিয়া চাল পিষা হতো, গম পিষা হতো, ডাল পিষা হতো। বেলালকে এসে বললেন, বেলাল জাতা দিয়া 15 কেজি চাউল পেশে দিবা, আজকে রাত্রের মধ্যে, সকালবেলা আমার মেহমান আসবে। হযরতে বেলাল বলে, আমার শরীর এত খারাপ, আমার শরীরে এত পরিমাণ জ্বর, আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই, সেন্সলেস হয়ে যাই, আমি এতটা অসুস্থ, ওই চাউল গুঁড়া করার মতো, জাতায় পিসার মতো শক্তি আমার গায়ে নাই। কিন্তু আমার মনিব আমাকে বলেছে, তার মুখের উপরে আমি না বলতে পারি নাই, তার মুখের উপরে আমি অনীহা প্রকাশ করতে পারি নাই। আমি বলেছি আপনি চালগুলো রাখেন, আমি চেষ্টা করব জাতা দিয়ে পিষে দেওয়ার জন্য। কিন্তু যখন সকালবেলা হলো,
এসে দেখে বেলাল মাটির মধ্যে শুয়ে আছে। 1 থেকে 1.5 কেজি মাত্র চাউল পিষেছে, এর বেশি আর বেলাল পিষতে পারে নাই। তার শরীরে এত পরিমাণ জ্বর, তার শরীরে এত পরিমাণ ব্যথা, অসুস্থ শরীর নিয়ে চাউল পিষা সম্ভব না। এই অবস্থা দেখে বেলালের মনিব বেলালের ঘরের মধ্যে ঢুইকা বলে, এ গোলাম, তুই আমার চাউল পিষস নাই? বেলাল বলে, আমি রাত্রবেলা এতটা অসুস্থ ছিলাম, এই অসুস্থ শরীর নিয়ে তো আমার চাউল পেশা সম্ভব হয় নাই। এ কথা বলতে দেরি বেলালের মনিব বেলালকে ধরে তার মুখের উপরে মারা শুরু করলেন। আরেক ভাই এসে, মনিবের আরেক ভাই এসে বেলালের বুকের ভিতরে লাথি মারা শুরু করলেন। মনিব বেলালের জামা ধরে রাখে, আর তার ভাইরা এসে বেলালের বুকের ভিতরে লাথি মারতে থাকে, কেউ ঘুষাতে থাকে, কেউ লাথি মারে, কেউ পিটায়, যে যেভাবে পারে। হযরতে বেলালের উপরে অকাথ্য নির্যাতন শুরু হয়ে যায়। বেলালকে এমন মারা মারে বেলাল বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, ঘরের মধ্যে পড়ে থাকে। শেষ পর্যন্ত বেলালের মনিব এসে বলে, গোলাম, তুই যেহেতু আমার কথা মানস নাই, তোকে ঘর থেকে বের করে দিলাম, যা যা আমার ঘর থেকে বের হয়ে যা। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত হযরতে বেলালকে কোনো খাবার দেওয়া হয় না। এমনি অসুস্থ বেলাল, তার উপরে আরো মায়ের। হযরতে বেলাল ক্ষুধার যন্ত্রণায় রাস্তার ধারে বসে বসে কান্না করছে, আর পাশ দিয়ে মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন। আল্লাহু আকবার। বেলালের এই অবস্থা দেখে নবীজি জিজ্ঞেস করলে, এ গোলাম, বেলাল কিন্তু নবীজিকে চিনে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বেলালকে চিনেন। ডাক দিয়া বললেন, এ গোলাম, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? বেলাল বলে, আমার মন খারাপ কেন? আপনার কাছে আমার বললে কি হবে? আরে আমরা গরিব মানুষ, গরিবের খবর বা কেই রাখে? আরে আমাদের দুঃখ তো আপনাদের কাছে বলে লাভ নাই। এই কথা বলি, আর বিশ্বনবীর চেহারার দিকে বেলাল তাকায় মনে মনে ভাবে, এমন সুন্দর চেহারার মানুষ তো আজ পর্যন্ত আমি মক্কায়, এত সুন্দর চেহারার মানুষ, তার গলার কণ্ঠ এত সুন্দর, চেহারার মধ্যে এত মায়া। নবীজি বলছেন, আরে কি হয়েছে তুমি আমাকে বলো। বেলাল বলে, আমরা গরিব মানুষ, আপনার কাছে দুঃখ বলে আমাদের কোনো লাভ নাই। বেলাল তো আর চিনি না, ইনি হচ্ছে বিশ্বনবী রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল। নবীজি বলে, আচ্ছা বলো তোমার কি হয়েছে? বেলাল বলে, দেখেন আমার শরীর খারাপ, আমি এই মনিবের বাড়িতে কাজ করি। রাত্রবেলা এসে আমাকে 15 কেজি চাল দিলেন, এই চালটা পিষার জন্য বলেছেন, কিন্তু আমি এতটা অসুস্থ, এই চাল পিষার মতো শক্তি আমার গায়ে নাই। এই কারণে আমার মনিব আমার উপরে অকাথ্য নির্যাতন করেছে। দেখেন আমাকে কেমন মারা হয়েছে, আমার চেহারা রক্তাক্ত করা হয়েছে, গায়ের জামা ছিঁড়ে ফেলা হয়েছে। হযরতে বেলাল বলে, এখানেই শেষ নয়, আমার মনিব আমার মাথার চুল ধরে এমন ধরে টান মেরেছে, মনে হয় 1 গুচ্ছ চুল ছিঁড়ে আমার মনিবের মুঠোর মধ্যে চলে গেছে। এখানেই শেষ নয়, আমার মনিব আমার বুকের মধ্যে এমন ভাবে জোরে জোরে লাথি মেরেছে, ঘর থেকে বের করে দিয়েছে। 2 দিন পর্যন্ত আমাকে খাবার দেয় না। হযরতে বেলাল বলে, আমার মনিব আমাকে সেই দিন এমন মারা মেরেছে, এমন বুকের ভিতরে আঘাত করেছে, ওই ব্যথা বেলাল বলে আমি মৃত্যুর আগ দিন পর্যন্ত অনুভব করেছি। এমন মারা মেরেছে হযরতে বেলালকে। নবীজি বলে, তোমার মনিব তোমার উপর এমন নির্যাতন করেছে। বেলাল বলে, দেখেন আমার সারাটা শরীরে রক্তাক্ত হয়ে গেছে। এই কথা শোনার পরে রাহমাতুল লিল আলামিন বেলালের কোনো কথার উত্তর দিলেন না। নবীজি সোজা বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। বেলাল পিছন থেকে ডাক দিয়া বলে, আপনি কেনই বা আমার দুঃখের কথা জিজ্ঞেস করলেন? আরে যদি আপনি আমার কষ্টটা দূর করতে না পারেন, লাঘব করতে না পারেন, কেনই বা আপনি আমার দুঃখের কথা জিজ্ঞেস করে আরো কষ্ট বাড়ালেন? প্রশ্ন আসে কি আসে না? আপনি যদি একজনের কাছে মনের দুঃখ বলেন, সে যদি কোনো উত্তর না দেয়, কিছু না জিজ্ঞেস করে, কষ্ট বাড়ে, আরো বাড়ে না? আরে আপনি কেনই বা আমাকে জিজ্ঞেস করলেন? নবীজি বেলালের কথার কোনো উত্তর দিলেন না। সোজা নবীজি বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। বেলাল রাস্তার ধারে বসে বসে কান্না করছে, আর মনে মনে ভাবে, হায় রে, আজকে গোলাম হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে, অসহায় হওয়ার কারণে আজকে আমার মনিব আমার উপর এমন অত্যাচার করলো। আমাদের দুঃখের কথা শোনার মতো কোনো মানুষ নাই।
এই কথা বলে বেলাল কান্না করছেন, আর এইদিকে আল্লাহর নবী দৌড়ে বাড়িতে যায় বলে আয়েশা, ও আয়েশা বাড়িতে কোনো খাবার আছে কিনা? আম্মা জান আয়েশা বলে রাহমাতুল লিল আলামিন, আমার প্রাণের স্বামী 5 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। 5 দিন পর্যন্ত আমি পানি খেয়ে আছি, আপনিও তো পানি খেয়ে আছেন, ঘরে তো খাবার নাই। তবে কিছুক্ষণ পূর্বে পাশের বাড়ি থেকে একজন সাহাবী শুনেছে রাহমাতুল লিল আলামিন 5 দিন পর্যন্ত কিছু খায় না। এই কথা শোনার পরে তার সন্তানের জন্য 1 কাপ দুধ আনা হয়েছে, সেখান থেকে আধা কাপ দুধ তার সন্তানের জন্য রাখা হয়েছে, আর আধা কাপ দুধ আর 2টা খেজুর রাহমাতুল লিল আলামিনের ঘরে হাদিয়া পাঠিয়েছে। নবীজি বলে আয়েশা, ওই আধা কাপ খেজুর দাও, আধা কাপ দুধ দাও, আর খেজুর দুটো দিয়ে দাও। আম্মা জান মনে করেছিলেন আল্লাহর নবী ওই আধা কাপ দুধ পান করবে। নবীজি আধা কাপ দুধ নিয়ে আর খেজুর দুটো নিয়ে বেলালের বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। আম্মা জান বলে কোথায় যান, কোথায় যান? দুধ তো আপনার এই পান করার কথা, 5 দিন পর্যন্ত কিছু খান না। রাহমাতুল লিল আলামিন বলে আয়েশা রে, রাস্তার ধারে দেখছি একজন লোক বসে আছে, 2 দিন পর্যন্ত কিছু খায় না, তাকে যায় দুধটুকু পান করায় আসি। আল্লাহর নবী 5 দিন পর্যন্ত কিছু খায় না, আর বেলাল 2 দিন পর্যন্ত কিছু খায় না। কার খাওয়ার কথা আগে? নবীজি তো 5 দিন পর্যন্ত কিছু খায়, আর বেলাল 2 দিন পর্যন্ত কিছু খায় না। ওই দুধের পেয়ালা নিয়ে আল্লাহর নবী চলে গেলেন রাহমাতুল লিল আলামিন বেলালের বাড়িতে। বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল এদিকে আসো। নিজের হাতে নবীজি বেলালকে দুধ পান করালেন, খেজুর দুটো খাওয়ালেন, বলল চলো তোমার ঘরে। হযরতে বেলালকে ডাক দিয়ে ঘরে নিয়ে গেলেন, যেই ঘরে চাউল পিসার কথা, যে দেখে 15 কেজি চাউল পড়ে আছে। নবীজি রাহমাতুল লিল আলামিন তার গায়ের চাদরটা খুলে বেলালের গায়ে হাত দিয়া দেখে প্রচন্ড পরিমাণ জ্বর। এত জ্বর হযরতে বেলালের শরীরে। নবীজি হযরতে বেলালকে বললেন, বেলাল তুমি ঘুমাও। নবীজির গায়ের চাদরটা বেলালের গায়ে জড়ায় দিলেন আর বলল তুমি ঘুমাও। হযরতে বেলাল বলে, আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরটা যখন আমার গায়ে পরায় দিলেন, দুনিয়াতে কত কাপড় পরেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরটা যখন আমার গায়ের ভিতরে জড়ায় দেওয়া হয়েছে, ঘ্রাণ আর ঘ্রাণ, আল্লাহু আকবার। কিন্তু নবীজির চাদরটা মাঝে মাঝে ফুটো ছিল, ফুটো ছিঁড়া ছিল। হযরতে বেলাল বলে, যখন আমাকে চাদরটা পরায় দেওয়া হলো, চোখের কাছ দিয়ে একটু ফুটো দেখতে পেলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শোয়ায়া নিজের হাতে ওই 15 কেজি চাউল নিজের হাতে জাতা দিয়া পিষতেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের হাত দিয়া বিশ্বনবী জাতা দিয়া চাউল পিষে আর বলে তুমি ঘুমাও, আমি তোমার এই চালগুলো পিষে দিচ্ছি। আল্লাহু আকবার। হযরতে বেলাল বলে, আমি তাকায় দেখলাম রাহমাতুল লিল আলামিন নিজের হাত দিয়া চাউল পিষতেছে, আর তার শরীর থেকে ঘাম বের হচ্ছে। প্রত্যেকটা লোমকূপ থেকে এমন ভাবে ঘাম বের হচ্ছে, প্রত্যেকটা ঘাম দেখলে মনে হয় মুক্তার দানার মতো। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আর নবীজি চাউল পিষতেছে, তার চেহারার মধ্যে কোনো ক্লান্তির ছাপ নাই, তার চেহারার মধ্যে কোনো রাগের ছাপ নাই, কারণ একজন গোলামকে শোয়ায়া এমন একজন মানুষ চাউল পিষতেছে, একবারও গোলামকে ডাক দেয় না। বেলাল বলে, আমি দেখি নবীজি মাঝে মাঝে মুস্কি হাসে, আর তার দাঁতের 2 ফাঁক দিয়ে নূর বের হয়, আলো বের হয়। ওই আলোটা ঘরের দেয়ালে লেগে আমার শরীরে, আমার চেহারার মধ্যে পড়ে। আল্লাহু আকবার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে যতই তাকাই, দেখি তার চুলগুলো দুলতেছে। এমন কালো চুল, এমন কালো কেশ, দুনিয়ার কোন মানুষের এত সুন্দর আমি চুল দেখি নাই। মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের মধ্যে জান্নাতের ফেরেশতারা দোল খাইতেছে। আল্লাহু আকবার। হযরত বেলাল বলে, আমি দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান দুটি এমন লাল, গলদানটা এত সুন্দর। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা বেদেনার মতো লাল। তিনি একবারও ক্লান্ত হচ্ছেন না, কষ্ট নিচ্ছেন না, নিজের হাত দিয়ে চাউল পিষতেছেন। চাউল পিষতে পিষতে এক পর্যায়ে নবীজির হাতের মধ্যে ঠোসকা পড়ে গেছে।
বেলাল বলে শুধু ঠোসকা পড়ে নাই, একটু পরে দেখি নবীজির হাত জাতা পিষতে পিষতে রক্তাক্ত হয়ে যাচ্ছে, রক্ত বের হচ্ছে। ওই জাতাটা আজও পর্যন্ত তুরস্কের জাদুঘরে আছে। ওই জাতার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত লেগে আছে। ওই জাতাটা এখনো তুরস্কের জাদুঘরে দেখলে মনে হয় একেবারে তাজা রক্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বেলাল বলে আমি দেখতেছি নবীজি আর পারতেছে না, হাত দিয়ে রক্ত বের হচ্ছে, তারপরেও নবীজি থামে না, জাতা ঘোরাচ্ছে আর চাল ঘোরা করছে, রক্তে জাতা ভরে যাচ্ছে। বেলাল বলে আমি আর শুয়ে থাকতে পারলাম না, আমি চাদরের ফুটা দিয়া তাকায় দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত ঝরে। আমি বেলাল সহ্য করতে পারলাম না, এবার শোয়া থেকে আমি দাঁড়ায় গেলাম, দৌড়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দুটি ধরলাম, বিশ্বনবীর হাত দুটি ধরে আমি জিজ্ঞেস করলাম আপনার মতো এত সুন্দর একটা চেহারার মানুষ, চেহারা দেখলে মনে হয় না আপনি দুনিয়ার কোন সাধারণ ফ্যামিলির। আল্লাহু আকবার। আপনার চেহারার মধ্যে ঐতিহ্যের ছাপ, আপনার চেহারা দেখলে মনে হয় আপনি কোন রাজকীয় সন্তান। আল্লাহু আকবার। আপনি মনে হয় কোন রাজপুত্র। আরে এত সুন্দর একটা চেহারার মানুষ, আমার মতো একজন গোলামের জন্য আপনি কেন বা চাউল পিষবেন? আরে কি দরকার আমার জন্য এত কষ্ট করার? বেলাল বলে আরে আমি তো একজন গোলাম, শুধু আমি গোলাম না, আমার বাবাও গোলাম, আমার দাদাও গোলাম। একজন গোলামের জন্য আপনার মতো এত সুন্দর একটা মানুষের কি দরকার আছে নিজের শরীরের রক্ত বের করা, ঘাম বের করা? আরে এমন আপনার মতো আজ পর্যন্ত এত ভালো মানুষ তো আমি মক্কার জমিনে দেখি নাই। আজ পর্যন্ত আপনার মতো এত আদর, এত ভালোবাসা আমাকে মক্কার জমিনে কেউ আরে দিবে কিভাবে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। ঠিক কিনা বলেন? আমার নবী যেমন করে মানুষকে ভালোবাসে, আমার নবীর মতো এমন ভালোবাসা কেউ দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। ঠিক কিনা বলেন? হযরত বেলাল বলে আমার মতো একটা গরিব গোলামের জন্য আপনি এত কষ্ট করতেছেন। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে এ সত্যি করে বলেন কি আপনার পরিচয়, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? আমার মতো এমন একজন গরিব মানুষের জন্য এত কষ্ট করে মক্কার জমিনে কোনো মানুষ তো দেখি নাই। আরে ছোটবেলা থেকে মানুষের ঘরে গোলামি করি, মানুষের ঘরে কাজ করি, মানুষের থেকে শুধু দুঃখ পেয়ে আসছি, কষ্ট পেয়ে আসছি, নির্যাতন দেখে আসছি। কেউ তো আপনার মতো এত আদর করে আমাকে খাওয়ায় দেয় নাই, নিজের গায়ের চাদর পরায় দেয় নাই, এমন করে আরাম করে ঘুম পাড়ায় দেয় নাই, নিজের হাত দিয়ে আজ পর্যন্ত আমি গোলাম বেলালের কেউ কাজও কইরা দেয় নাই। আল্লাহু আকবার। আপনার পরিচয়টা আমাকে বলতে হবে। রহমাতুল লিল আলামিন বলে তুমি আমার পরিচয় জানতে চাও? বলে অবশ্যই জানতে চাই। এবার রহমাতুল লিল আলামিন বলে বেলাল, এই মক্কার জমিনে কাফেরেরা সবচাইতে বেশি যার নামে মিথ্যা কথা বলে, মিথ্যা রটনা করে, যার নামে সবচাইতে বেশি গীবাত করে, যার নামে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে বেড়ায়, মক্কার যুবকদেরকে নিষেধ করে যার সাথে কথা বলতে, দেখা করতে, আমি হচ্ছি সেই আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। হযরত বেলাল বলে আমি বেলাল সাক্ষী দিচ্ছি আপনার নামে যারা মিথ্যা কথা বলে তারাই হচ্ছে মিথ্যাবাদী। আল্লাহু আকবার। আপনি হচ্ছেন সত্যবাদী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনার আখলাক, আপনার ব্যবহার দেখা, আপনার চরিত্র দেখা, আপনার বিনয়তা, ভদ্রতা, মানুষের প্রতি দয়া মায়া দেখে আমি বেলাল সাক্ষী দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। ওগো নবীজি আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানালেন। ও যুবক মুসলমান,
আমার নবী যেমন করে মানুষের কষ্ট দূর করেছেন, মানুষকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, সুন্দর আখলাকের মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে, সুন্দর চরিত্রের মাধ্যমে আমার নবী যেভাবে মানুষদেরকে আখলাক শিক্ষা দিয়েছেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর চরিত্র যদি আমরা গ্রহণ করতে না পারি, আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর চরিত্র যদি আমাদের মধ্যে গঠন করতে পারি, আমরাই হব আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষ। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর ব্যবহারে কোনো মানুষ কষ্ট পায় নাই, আমাদের ব্যবহারেও কোনো মানুষকে আমরা কষ্ট দিব না। জোরে বলে দিব না। আজকে আমরা এক মুসলমান আর এক মুসলমানকে গালি দেই কি দেই না? সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর কোন মুসলমানকে হত্যা করা কুফরি। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। নবীজি বলেছেন যে মানুষের প্রতি রহম করবে না, আল্লাহ হাসরের মাঠে তার প্রতি রহম করবে। 10 টাকার জন্য রিকশাওয়ালাকে থাপ্পড় মারি, ঠিক ঠিক। 5 টাকার জন্য, 5 টাকার জন্য একটা গরিব মানুষের সাথে ঝগড়া লাগাই দিই। ঠিক কিনা বলেন? কাজের মানুষের সাথে ভালো ব্যবহার করি না, কর্মচারীর সাথে, অধীনস্থদের সাথে ভালো আচরণ করি না। আছে কি আছে না? এগুলো আল্লাহর নবীর চরিত্র নয়, আল্লাহর নবীর আখলাক নয়, আল্লাহর নবীর আদর্শ নয়। রাহমাতুল লিল আলামিনের আখলাক, আদর্শ হচ্ছে কোন মানুষের মনে কষ্ট দেওয়া যাবে। আজকে যদি নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির আদর্শ যদি আমাদের মাঝে থাকতো, আমাদের সমাজটা আসলে শান্তিময় সমাজে পরিণত হতো। ঠিক না বলেন? এ কারণে যুবক, তোমার নেতা আমার নেতা, জোরে বলেন, জোরে বলেন, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মোস্তফা ভুট্টো খান আমাদের নেতা নয়, চেঙ্গিস খান, হালাকু খান আমাদের নেতা নয়। আমাদের নেতা হচ্ছেন বিশ্বনবী। কে? দুনিয়ার কোন নেতার মাঝে, দুনিয়ার কোন নেতার আদর্শের মাঝে কিছুই নাই। দিল্লি কা লাড্ডু, দিল্লি লাড্ডু বলতেও কিছু নাই, এই পৃথিবীর নেতাদের আদর্শ চরিত্র বলতেও কিছু নাই। একমাত্র আদর্শ গ্রহণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের নেতা। আমাদের নেতাকে আমরা সেই বিশ্বনবীর শিষ্য। কথা বলে না? আমরা সেই বিশ্বনবীর, সেই বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর আখলাক, বিশ্বনবীর চরিত্র আমাদের মাঝে গঠন করতে হবে। যদি আমরা বিশ্বনবীর আদর্শ, আখলাক, চরিত্র যদি গঠন করতে পারি, আমরাই হব শ্রেষ্ঠ মানুষ, আমরাই হব সোনার মানুষ, আমরাই হব জান্নাতি মানুষ, আমরাই হব আল্লাহর পেয়ারা বান্দা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বিশ্বনবীর আদর্শ চরিত্র গঠন করা আমাদের তৌফিক দান করুক বলে আমিন। বিশ্বনবীর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। ও যুবক, তুমি একজন নেতাকে মানার আগে, আগে তুমি লিস্ট করবা, মনে মনে হিসাব নিকাশ করবা, আমি যে তাকে নেতা মানতেছি আসলে তার মধ্যে ভালো কি আছে। ঠিক কিনা বলে? এমন হিসাব করবা যার তার পিছনে ছুটো না, ঈমান নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আখলাক নষ্ট হয়ে যাবে, চরিত্র নষ্ট হয়ে যাবে। নেতা তাকেই মানবা যার মধ্যে বিশ্বনবীর আখলাক আছে, চরিত্র আছে, আদর্শ আছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলে আমিন। আমাদের যুব সমাজের প্রত্যেকটা যুবক ভাইকে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, বিশ্বনবীর পেয়ারা উম্মত হিসাবে কবুল করুক বলে আমিন। এই মাজমা, এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক বলে আমিন। এই মাহফিল শুধু এই বছর নয়, কিয়ামত পর্যন্ত এই মাহফিল, কিয়ামত পর্যন্ত এই মাহফিল চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলে আমিন।